হযরত ওমর পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। আব্বা ধ্যান দিয়ে শুনবেন মা বোনেরা, পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন রাষ্ট্রপতি ছিলেন। প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় ছিলেন হযরত ওসমান গনি, চতুর্থ ছিলেন হযরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে, শাসনকর্তার ভিতরে সবচাইতে রাগী, তাকাম্বির রাগী মেজাজি ছিল, অপরাগ ছিল গো। তার নাম দ্বিতীয় খলিফাতুল সানি। হযরত ওমরের কাছে কথা বললে, কোনো মানুষ যদি কেউ কথা বলতে যায় একটু 19-20 হলে মদিনার খলিফা হযরত ওমর দ্বিতীয় খলিফা আগে তরবারটা সাত করে বাইর করে। তার সাথে কথা বলতে সাহাবা কেরাম ভয়ে কথা বলছে। ওনার সাথে কথা বললে তরবারটা আগে টান মানে গভীর আয় হয়েছিল হযরত ওমর। আমি যে কিতাব স্কুলে পড়ি, কিতাবটার নাম মুক্তারুল আদব, ওই কিতাবে লেখা আছে একজন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে রাত্রি গমন করতেছে, গ্রামে গ্রামে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কোন মানুষ, কোন গরিবকে না খেয়ে ঘুমাইতে মদিনার মানুষ, সে মানুষের খবর নেওয়ার জন্য মদিনার খবর নিতেছে মদিনার ওমর খলিফা। গেতে গেতে এক বাড়ির পাশে গেলেন। ওই বাড়ির গার্জিয়ান অভিভাবক যাইছিলেন গো, সে ছিল মহিলা মানুষ। তার মেয়েকে ডাকতেছে, মিনতি ও আমার বেটি রে, ও আমার মা, বেটি রে আমি তোর মা ডাকছি রে বা, মা তাড়াতাড়ি উঠো, মদিনার বাজার লাগি গেছে রে মা, মা আমি গাবি শেখছি, মা আমি গাই শেখছি, মা আগের দিনের মতন মা আজকে গাইয়ের দুধ বেশি হয় নাই রে মা, অল্প দুধ হয়েছে রে মা, ও মা অল্প দুধের মধ্যে বেশি করে পানি মিশাইয়া মা সমান করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করেছে জানে মা, দেরি করিস না রে মা, খাবার বস্তু মদিনাতেই নিয়ে আসবি। বেটি মার কথা শুনি বলতেছে, মা আপনি কি জানেন না রে মা, মদিনার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর আইন করে দিছে মা, সংবিধানে পাশ করে দিছে মা, কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে মা, যদি কোনোদিন ধরা পড়ে যায় মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়ার মধ্যে তাকে মিসমার করে দিবে। মায়ের আইন কি তুমি জানো না? জ্ঞান কি জানো না মা? হযরত ওমর শুনতেছে, তার বাড়ির পিছন থাকি আমার বলতে বলি না, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি, উনি আইন করতে পারে, ইনি তো মদিনার বাজারে বসে থাকে না রে বেটি, তার ভয়ে কেন তুই পানি দিবি না? বেটি উত্তর দিছে, মাম্মি আমার মা হযরত ওমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে মা, মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা, মা না যাইতে পারে মা, আমি তার ভয়ে দুধে পানি দেব না মা, তাহলে কার ভয়ে দেও? ও মা আমি আল্লাহর ভয় করিব, মদিনার নজরে না পড়তে পারে, আমার রব্বিল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা, তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হযরত ওমর বলছে, আল্লাহ পৃথিবী দেখলাম পুরুষরা ওলি না, পুরুষরা মুত্তাকিন না, আল্লাহ পৃথিবীর নারীরা ওলি, আল্লাহ মুত্তাকিন পরহেজগারী আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়ির দিকে চলে গেলেন, আর কথা বললেন বাড়িতে যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের স্ত্রী, ওই স্ত্রীকে ডাক মারলেন, বিবি রে, ও বিবি দরজা খুলে দাও। হযরত ওমর স্ত্রী বলে, স্বামী গো আপনি কিছুক্ষণ আগেই চলে গেলেন, আপনার মন মেজাজ কেন আলাদা আলাদা দেখা যায়? বিবি আমার বেটা আব্দুল্লাহকে ডাক দিয়েছে, আমার বেটা কোন রুমে ঘুমাইছে। হযরত ওমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে ডাক মারে, বিবি রে আমি আব্দুল্লাহ জন্য একটা বৌমা দেখি আসলাম, এত সুন্দর রে বিবি, আমার আব্দুল্লাহর সাথে ওই মেয়েটা বিয়েও দিলে আমার বাড়ি ইমান কোনদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওমর স্ত্রী যে বললেন বেটাকে, আব্দুল্লাহ বাবা
আব্দুল্লাহ, আম্মু তোমার আব্বা ডাকতেছে। আব্দুল্লাহ জানি না আমার আব্বা মুরুখ করার মতো মানুষ। তবে যে আব্বার রুমের সামনে বলছিল, আব্বাই আব্বা এত সকালে আমাকে কেন ডাকছেন আব্বা বলুন? আমার মতন বেটা না রে বাবা, এক ডাক দুই ডাক তিন ডাক যদিও চলিয়ে যায়, এমনও বেটা আছে রে, শিক্ষিত আছে রে, বাবার সামনে তো চেহারাটাও দেখতে দিবে না। যেরকম শিখিনা বিধি খলিফা উমরের বেটা আব্দুল্লাহ বাবা কত বড় সম্মান দেয়। আব্বা কেন ডাকলেন আব্বা এত সকালে? বলুন আব্বা, আমি তোমার কথা শুনবো। আমি তোমার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আমি যে কথা বলবো তুমি মানবি রে বাবা। আব্বা কেন মানবো না? আপনি যা বলবেন আমি তাই মানি নেব। আব্দুল্লাহ রে, তাড়াতাড়ি তুমি বিয়ের যাত্রী পুত্র বধূর পোশাক পরিয়া নাও। ওই আব্দুল্লাহ, আমি এমন একটা সুন্দর বৌমা দেখি আসলাম আজকে রাতারাতি রে আব্দুল্লাহ, আজ দিনের মাঝখানে তোমার বিবাহ বন্ধন করিয়া দেব। আমি ওই বউটাকে বাড়িতে আনবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা, মুত্তাকিন মেয়ে কাকে বলে? পরহেজগারী মেয়েকে কাকে বলে? কাকে বিয়ে করতে ঈমান কার আছে? হয়তো তোমার সাজানো ভাবে নিয়ে সাথীগণকে নিয়ে আব্দুল্লাহকে পুত্রবধূ হিসেবে বানিয়ে নিয়ে ওই দুদুবাড়ি গোয়ালানির বাড়ির মুখে রওনা হয়েছে। গ্রামের মানুষ, শহরের মানুষ দেখে নেই, মদিনা রাষ্ট্রপতি বিধবা গোয়ালানির বাড়ির দিকে কেন যায়? বিধবা গোয়ালানির কবর পাওয়া গেল। ও গোয়ালানি, মদিনা রাষ্ট্রপতি হযরত উমর আজকে তোর বাড়ির মুখে কেন বাজতেছে? হযরত উমর খবর পেয়ে গোয়ালানি দুধওয়ালি বুড়ি আস্তে করে ঘরের বাইরে ভাঙা বাড়ির সামনে দাঁড়ায় আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সঙ্গী বেটাকে নিয়ে গোয়ালানির বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বুড়ি বললেন, আগে বলে, ও মদিনার খলিফা, ও মদিনা রাষ্ট্রপতি, আজকে গরিবের বাড়ি কেমন করে আপনি ঢুকবেন গো? আমার বাড়ি কি জন্য আপনি আগমন করলেন? আমি একটা দুধওয়ালি, আমি একজন গোয়ালানি, আমি দুধ বিক্রি করি খাই গো খলিফা। এই বাড়িতে আপনি কেমন করে ঢুকবেন? আমার বাড়িতে বসার মতন তোমার আসন না, তোমাকে বসাবো এরকম আমার বসা আসন। খলিফা আমার বলছে, গোয়ালানি আমি তোর বাড়িতে বুঝতে আসি নাই। গোয়ালানি আমি তোর বাড়ির দিকে দেখতে আসি নাই। ও গোয়ালানি রে, কিছুক্ষণ আগে তোর বাড়ির কাছ থেকে আমি ঘুরে গেছিলাম। গোয়ালানি রে, তোর একটা বাড়িতে মেয়ে আছে রে, ওই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছি। গোয়ালানি, তোমার বেটিকে আমার পুত্র বধূমা বানালে বলে, আমার এনে যদি পুত্র বধূমা বৌমা হয়ে যায় আমার কোনোদিন ঈমান নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবারা, ছেলে যদি ইমানদার না হয় আর মেয়ে যদি ইমানদার আল্লাহওয়ালা না হয়, সেই ছেলের দ্বারায় সমাজের ক্ষতি, বাবার ক্ষতি, মার ক্ষতি, ভাইয়ের ক্ষতি। মেয়ে যদি কন্ট্রোল না হয়, ওই মেয়ের দ্বারায় বাবার ক্ষতি, ভাইয়ের ক্ষতি, মার ক্ষতি। যেরকম ঠিক না ঠিক?